কাছে একটাই প্রার্থনা, প্রভু তুমি আমায় কৃপা করো, প্রভু আমি কবে যাব তোমার কাছে, তুমি কবে নিয়ে যাবে তোমার কাছে আমাকে। মীরাবাই বলেছিল, এত অত্যাচার মীরাবাইয়ের জীবনে হয়েছিল মা, আমরা তো সামান্য অত্যাচার সহ্য করতে পারি না। ভক্তি জীবনে আসার পরে মা সামান্য কষ্ট হয়, গোবিন্দকে আমরা তিরস্কার করি, দোষারোপ করি। মা তুমি যদি না মা আমার মীরাবাইয়ের কথাটা তুমি ভালোভাবে উপলব্ধি করো, বুঝতে পারবে মা মীরাবাইয়ের জীবনে এত অত্যাচার হয়েছিল বলার বাইরে। মীরাবাইকে মারার জন্য মা আচমন পাত্রের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। মীরাবাই জানতে পেরেছিল ওই আচমনের মধ্যে বিষ আছে, জানতে পেরেছিল মা। জানতে পারার পরও গিরিধারীর নাম স্মরণ করে মা, গিরিধারীর নাম স্মরণ করে তিনি ওই পাত্রে বিষ থাকা অবস্থায় আছে বিষ, সেটাই গ্রহণ করেছিল। মৃত্যু হয় না, রাখে হরি হরি যাকে রক্ষা করে, কেউ তাকে মারতে। বিষ ছিল মা, এটার মধ্যে বিষ আছে সেটা জেনেছিল, গ্রহণ করেছে। গিরিধারীর নাম স্মরণ করে, কিছু তো হয় নাই মা। এত অত্যাচার, রাজস্থানের মেয়রাতে ছিল তো সে, এত অত্যাচার হয়েছে মা, কিন্তু মা সে কি করলো জানো মা, এত অত্যাচার সহ্য করেও সে গিরিধারীকে ভজন করেছিল। যখন মা মীরাবাই সেই গ্রাম পরিত্যাগ করে চলে গিয়েছিল, সেই গ্রামের মধ্যে অশান্তি, দুঃখ, কষ্ট, অনাবৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই জায়গায় বলছে মা, কোনদিন কোন শুদ্ধ ভক্তের মনে কষ্ট দিও না মা, কোনদিন কোন শুদ্ধ বৈষ্ণব, নিষ্কিঞ্চন বৈষ্ণবের মনে কষ্ট দিও না মা। যদি দাও না মা, একদম জীবনটা চারকার হয়ে যাবে। তোমার একার দোষের জন্য সমগ্র এলাকা, সমগ্র গ্রামকে সেটার পরিণতি ভোগ করতে হবে মা। এই জায়গার মধ্যে আজকে মীরাবাইকে এত অপমান, এত তিরস্কার করলো। মীরাবাই যখন সেই এলাকা পরিত্যাগ করে তিনি চলে গিয়েছিল বৃন্দাবনে, তখন থেকে শুরু হয়ে গিয়েছিল অনাবৃষ্টি, কোনো বৃষ্টি হয় না, ফসল হয় না, দুঃখ, রোগ, ব্যাধি একদম শুরু হয়ে গিয়েছে। সবাই বুঝতে পেরেছিল আমরা মীরাবাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করি না, আজকে মীরাবাইয়ের মনে কষ্ট দিয়েছি, মীরাবাই চলে গিয়েছে, ওই কারণে আজকে ব্যাধি শুরু হয়ে গিয়েছে। বৈষ্ণবের মনে আঘাত দিয়ে কোনদিন গোবিন্দের কৃপা লাভ হয় না। সবাই বলো না, কোনদিন গোবিন্দের কৃপা লাভ হয় না মা। আজকে এই জায়গার মধ্যে মা যে জিনিসটি জানা প্রয়োজন, যখনই চলে গেল অনাবৃষ্টি থেকে শুরু করে সমস্ত রোগ দুঃখ লেগে গেল মা। তারা বুঝতে পেরেছিল মীরাবাই যদি আমাদের এলাকায় আর না আসে, আমরা কখনো এই মহামারী থেকে বাঁচতে পারবো না। সবাই গেল আনার জন্য। ভক্ত তো মীরাবাই চিন্তা করলো, প্রভু গো এখনো বুঝি সময় হয়নি তোমার কাছে যাওয়ার, তুমি কি এখনো নিবে না তোমার কাছে আমাকে? এই কথা বলে আমার প্রভুকে মনে মনে স্মরণ করে তাদের বলো, তোমরা একটু থাকো, আমি আমার গিরিধারীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। সবাই বলো রাধে। আমি আমার গিরিধারীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। গিরিধারীর কাছে গিয়ে প্রাণ ভরে বলছে, গোবিন্দ কবে তোমার কাছে আমাকে নিয়ে যাবে? গোবিন্দ কবে নিয়ে যাবে তোমার কাছে আমাকে? যখনই এই কথাটা না মা আকুল ভাবে সরল মনে আমার গিরিধারীকে বলছে, গিরিধারী কবে নিয়ে যাবে? সঙ্গে সঙ্গে মীরাবাইকে গোবিন্দ আত্মসাৎ করে নিয়েছিল। সবাই পূজারী যখন মন্দিরে প্রবেশ করেছিল, পূজারী মন্দিরে প্রবেশ করার পরে দেখলো মা মীরাবাইয়ের যে কাপড়টা না আমার গিরিধারীর গানের মধ্যে লেগে রয়েছে। বুঝতে পেরেছিল ওই গিরিধারীর মধ্যে মীরাবাই তিনি একদম লীন হয়ে গিয়েছে মা। এই জায়গায় ভক্ত কি বলে, প্রভু গো এখনো বুঝি আমার সময় হয় নাই তোমার কাছে যাওয়ার, এখনো বুঝি সময় হয় নাই, তুমি কি নিবে না তোমার কাছে আমাকে? এটা হলো ভালোবাসা, এটা হলো প্রিয়তা ধর্ম। এই প্রিয়তা ছাড়া গোবিন্দকে কোনোদিন পাওয়া যায় না, কোনোদিন গোবিন্দকে মা এই প্রিয়তা ছাড়া পাওয়া যায় না, কখনো পাওয়া যাবে না।